আবারও বিশ্ব রেকর্ডের পথে হাঁটতে চলেছে অযোধ্যা। প্রত্যেক বছরই দীপাবলি উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড করে থাকেন অযোধ্যা। এবছরও কিন্তু কোনো তার পরিবর্তন হচ্ছে না। দীপাবলিতে বিশ্ব রেকর্ড গড়বে অযোধ্যা। জ্বালানো হবে 26 লক্ষের বেশি প্রদীপ। আলোক মালা কোটি মানুষের মনে ভক্তির সঞ্চার করবে বলেই জানাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথদা, আলোক মালায় কোটি মানুষের ভক্তির সঞ্চার ঘটবে বলে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, তবে এই মুহূর্তে অযোধ্যায় কেমন চলছে প্রস্তুতি, কি জানতে পারছো? যে এবছর একসঙ্গে 26,11,101টি প্রদীপ জ্বলবে কিন্তু দীপাবলিতে। আর কিছুক্ষণ পরেই কিন্তু সেই সূর্য নদীর তীরে কিন্তু সূর্য নদীর তীরে কিন্তু সেই প্রদীপ জ্বলে উঠবে। রাম কি পৌড়ি নামে আশেপাশে মানে অযোধ্যার মূল ঘাটের পাশাপাশি কিন্তু 56টি ঘাটে একসাথে প্রদীপ জ্বলবে এবং গত বছরের থেকে কিন্তু এবার প্রদীপের সংখ্যা অনেক বেশি। এই আয়োজন করেছে উত্তরপ্রদেশ সরকার এবং তিনি কিন্তু জানিয়েছেন যে মানুষের মধ্যে মানে দীপাবলির যে রেকর্ড করবে সেই রেকর্ড কিন্তু গত বছরের এবং পিছনের দিনের থেকে ছাপিয়ে যাবে। গত বছর 25 লক্ষ প্রদীপ জ্বালানোর রেকর্ড করেছিল অযোধ্যা, এবার কিন্তু 1 লক্ষ বেশি কিন্তু মানে প্রদীপ জ্বলাবে। যদিও এই তার প্রদীপ জ্বলাকে কেন্দ্র করে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে উত্তরপ্রদেশে। বিশেষ করে যে সমাজবাদী দল রয়েছে, সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদব কিন্তু যোগী আদিত্যনাথের সমালোচনা করেছেন যে সরকারি কোষাগার থেকে এত টাকা কেন খরচ করা হচ্ছে। যদিও কোনো কথারই উত্তর দেয়নি কিন্তু যোগী আদিত্যনাথ। ধন্যবাদ। তবে দীপাবলিতে বিশ্ব রেকর্ড আর মাত্র সময়ের অপেক্ষা। প্রত্যেক বছরই বিশ্ব রেকর্ড হয় রাম মন্দিরের প্রতিষ্ঠার পর থেকে, রামলালার প্রতিষ্ঠার পর থেকেই। তবে রাম মন্দিরের উদ্বোধনের পর তার মাত্রা যেন আরো অনেকটাই বেড়ে গেছে। দীপাবলি উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে অযোধ্যার রাম মন্দিরে। ধীরে ধীরে ভক্তরাও কিন্তু আসতে শুরু করেছে রাম মন্দির অযোধ্যায় এই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।